বন্ধুরা, এত সুন্দর একটা মন্দির তোমাদের শেয়ার করছি। তো তোমরা যদি দেখো তোমাদের চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর মন্দির। তো এই মন্দিরে কিন্তু অনেক দেবদেবী আছেন। তো তোমাদের পুরো ভিডিওটা দেখাবো এবং এইখানটা যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা কি হয় এবং আটচালা এবং যে ব্রাহ্মণ মশাই আছেন তিনি কখন কখন পুজো নেন, কখন কখন আর এটা কখন বন্ধ না, আর এখন পুরো খোলা থাকবে। ব্লগার বাবাই চ্যানেলে আমি বাবাই। আজকে তোমাদের দেখাতে যাচ্ছি আরেকটা নতুন মন্দির, আরেকটা নতুন ভাবে এত সুন্দরভাবে তৈরি করা এই মন্দিরটা, সেটা তোমাদের কাছে শেয়ার করবো। খুবই সুন্দর মন্দির, তোমরা দেখো এই মন্দিরটা কোথায় এবং মন্দিরটা দেখতে কতটা সুন্দর, জাস্ট দেখো। চলো দেরি না করে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, চলে আসলাম হলদি দেপাড়ায়। যে মন্দিরটা দেখাবো সেই মন্দিরটাতে আসতে গেলে তোমাদের এই জায়গাটা করে নামতে হবে। এটা হচ্ছে দেপাড়া স্টপেজ। বাসে যদি আসো তো আমরা বাসেই এসেছি। তো তোমাদের কিভাবে আসতে হবে সব কিছুই বলবো। তো এই রাস্তা দিয়ে আসতে হবে তোমাদের, তো সবই বলবো। তো ওপারে যে দেখতে পাচ্ছ রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে, তাহলে তোমরা মন্দিরটা পেয়ে যাবে। আর পাশেই দেখতে পাচ্ছ টোটো আছে। তো যারা ওই মন্দিরটা দেখার পর আরও মন্দির তোমরা যদি দেখতে চাও, অবশ্যই টোটো করে তোমরা কথা বলে নিতে পারো। তো আমরা আরও মন্দির দেখেছি, তো টোটোতে কথা বলে নিয়েছি আমরা। বন্ধুরা, এই রাস্তা দিয়ে সোজা তোমাদের হাঁটতে হবে মন্দিরটাতে যেতে গেলে। তো তোমরা যখন টোটোতে কথা বলবে তোমরা অবশ্যই দরদাম করে নেবে, কারণ বেশি কম অনেক টোটো অনেক রকম ভাড়া বলে। তো আমি একটা যে টোটোতে গেছিলাম সেই টোটোর ভাড়া আমি তোমাদের বলে দেবো কত কি নিয়েছে, এবং ওনার সাথে কিছু কথা হয়েছে, সেই কথাটা তোমাদের শেয়ার করব। তো দেখতে পাচ্ছি এখানে একটা স্কুল আছে। তো মনে হচ্ছে স্কুলটা এখন বর্তমানে বন্ধ আছে। তো লেখাই আছে হলদি দেপাড়া প্রাথমিক বিদ্যালয়। তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটাই হচ্ছে মন্দিরের গেট। তো আরও সামনে দিয়ে তোমাদের দেখাবো কেমন কি লাগছে মন্দিরটা। তো বিশ্বাস করো বন্ধুরা, খুবই সুন্দর লাগবে এই মন্দিরটা। এত সুন্দর মন্দির, তোমাদের খুবই ভালো লাগবে। তো এই মন্দিরের ভিতরে অনেক মন্দির আছে, সেগুলো সব তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ সামনে থেকে, মানে মেন রোড থেকে অল্প একটু হাঁটা পথে তোমরা এই মন্দিরটা পেয়ে যাবে। তো আমরা যেদিন এসেছি আর কি, সেই দিন তার আগের দিন মানে বৃষ্টি হয়েছে, ওর জন্য এরকম জলকাদা জমে গেছে, কিন্তু মন্দিরটা রাস্তার পাশেই, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই হচ্ছে মন্দিরের গেট, পুরো গেটটা তোমাদের দেখালাম। এরপর আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, ঢুকে তোমাদের সব কিছু বলবো। এই যে মন্দিরটা তোমাদের শেয়ার করব, এত বড় একটা মন্দির, অনেকটাই বড় মন্দির। এই মন্দিরটার নাম হচ্ছে শক্তি মন্দির। তো এটা কিন্তু হলদি দেপাড়ায় তোমাদের এই মন্দিরটা পেয়ে যাবে তোমরা। তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এসো, মন্দিরটা নিজের চোখে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এখানে অনেক দেবদেবী আছে, বিরাজ করছে, এবং অনেক সুন্দরভাবে তাদেরকে রাখা হয়েছে। তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর যে ভোলেনাথের মন্দিরটা আছে, সেই ভোলেনাথের মন্দিরে ভোলেনাথ, স্বয়ং ভোলেনাথ যে বিরাজ করছে, ওনাকে দেখলে তো তোমরা চমকে যাবে, এত সুন্দর লাগছে। তো চলো দেখা যাক। তোমাদের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে এই মন্দিরটা। তো অনেক ধরনের ঠাকুর আছে, তো আমি এখনও ঠিকমতো জানি না কত কী রকমের ঠাকুর আছে এবং কটা ঠাকুর আছে। তো খুবই সুন্দর একটা মন্দির, তোমাদের শেয়ার করার ইচ্ছে হলো তাই শেয়ার করছি। দেখবে, অবশ্যই বলবে কেমন লাগলো তোমাদের এই মন্দিরটা। তো দেখে আশা করি বুঝতে পারছো কত জাগ্রত মন্দির বা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এখানে পুরোহিত মশাই বলবেন যে কতটা জাগ্রত, কেনই বা জাগ্রত, এবং এখানে কবে ধুমধাম করে পুজো হয়, সব কথাই শেয়ার করব আজকে তোমাদের। পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওর সাথে তোমরা থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, এই জায়গাতে আসতে সত্যি বলছি মন জুড়িয়ে গেল। এত সুন্দর জায়গাটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই বলছি তোমরা আসো, তোমরা আসলে নিজের চোখে দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে কেন এই মন্দিরটা এত সুন্দর। চারিদিকে গাছগাছলা এবং একটা বাগান আছে, সেই বাগানটাও তোমাদের শেয়ার করব। তো এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ভোলানাথ মহেশ্বরের একটা মন্দিরে যাচ্ছি। পুরো সামনে আছে মন্দিরটা, যেটা তোমাদের দেখাচ্ছি দেখো। এবং এই মন্দিরের দেয়ালে কি সুন্দর ছবি আঁকা, ডিজাইন করা, দেখো কত সুন্দর লাগছে ভোলানাথকে। তো যাই হোক, ভোলানাথের ছবি আছে এবং শিব বাবা, পার্বতী মাতার ছবি আছে,
দেখো এরকম নানান ধরনের কারুকার্য দিয়ে তৈরি করা এই মন্দিরটা দেখো। আর ভিতরে যে ভোলা মহেশ্বরের লিঙ্গটা দেখাবো, ভোলা মহেশ্বরকে যে দেখাবো, সত্যি বলছি তোমরা আশা করি তোমরা এরকম দেখোনি, এত সুন্দর। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, সত্যি বলছি এই মন্দিরে খুব সুন্দর সুন্দর ঠাকুর বিরাজ করে এবং কী কী ঠাকুর বিরাজ করে সেটাও তোমাদের বলবো। তো এটা হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ নন্দী মহারাজ। তো মন্দিরের চারদিকটা তোমাদের আগে ঘুরিয়ে নিয়েছি, তারপরে ভোলা মহেশ্বরের দর্শন করাবো তোমাদের। তো এই দেখো সামনেই দেখতে পাচ্ছ ভোলা মহেশ্বর আছেন, তো আরও সামনে দিয়ে তোমাদের দেখাবো, খুবই ভালো লাগবে তোমাদের এই মন্দিরটি। তো মন্দিরটি এত সুন্দর মন্দির, আমরা মানে ভাবতেও পারিনি আমি যে এত সুন্দর মন্দির হবে, তবে এসে যা দেখলাম যে সত্যি বলছি খুবই সুন্দর মন্দির এই মন্দিরটি। তো এত সুন্দর মন্দিরটি কিন্তু আছে হলদি দেপাড়ায়। তোমরা কিন্তু নবাবহাট বাসস্ট্যান্ড থেকে 15 টাকা করে বাস ভাড়া দিয়ে তোমাদের নামতে হবে, গুসকরা লাইনে বাসে চাপতে হবে, চেপে তোমাদের নামতে হবে দেপাড়াতে, হলদি দেপাড়াতে। হলদি দেপাড়াতে 5 মিনিটও লাগবে না হাঁটা পথে, তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে। তো আশা করি তোমাদের অসুবিধা হবে না, যারা আসবে নবাবহাট থেকে, যারা আসবে বর্ধমান নবাবহাট বাসস্ট্যান্ড থেকে, তারা এই মন্দিরে গুসকরা লাইনে বাস ধরে আসবে তোমরা। তো এবার চলো দেখাচ্ছি তোমাদের সেই ভোলা মহেশ্বরকে, এবং যার অপেক্ষা এতক্ষণ আমরা করছিলাম সবাই মিলে। তো দেখো তোমরা হর হর মহাদেব, মহাদেব নাম করে দেখো। সত্যি বলছি এত সুন্দর আমি প্রথম দেখলাম। তোমরা দেখেছো নাকি এরকম মূর্তির অবশ্যই জানিও। তো দেখো ভোলা মহেশ্বর যে লিঙ্গটা মাঝখান দিয়ে কী সুন্দর নাগমাতা উঠছে দেখো। একটা ভোলেনাথের মন্দির দেখালাম, এখানেই শেষ না, আরও মন্দির আছে পুরো একই জায়গাতে, তোমরা অনেক ধরনের মন্দির দেখতে পাবে। তো চলো আর কি কি মন্দির আছে সেটা তোমাদের শেয়ার করছি। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা, সেটা হচ্ছে আটচালা। সেই আটচালার ভিতরে যাব, গিয়ে তোমাদের বলবো। আর ওই পাশে আছে মন্দির আছে, আরও মন্দির আছে, তোমাদের দেখাবো, সবই দেখাবো, তো শেয়ার করব। তো আমি চাইবো যে তোমরা একবার নিজে আসো, এসে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ওই আটচালার উপরটা দিয়ে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো যে উপরে যে ছবিগুলো দেখছো, এই ছবিগুলো সবারই কিছু না কিছু কাহিনী এদের সাথে জড়িয়ে আছে এই মন্দিরের সাথে। অনেকটা বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা কিন্তু বন্ধুরা। তো তাই বলবো তোমরা একবার আসো, হাতে টাইম নিয়ে আসো, অনেকক্ষণ টাইম লাগবে এই মন্দিরটা তোমাদের দেখতে, এত সুন্দর মন্দির। এই যে দেখতে পাচ্ছ যে সামনে জুম করে দেখাচ্ছি, এগুলো এনাদেরই পরিবারের সব, যিনি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি। এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আটচালার পুরো সামনেই বাবার মন্দিরটা আছে, তোমাদের দেখাচ্ছি দেখো। আর এই আটচালায় এত সুন্দর হাওয়া, এত সুন্দর পরিবেশ লাগছে, এত ভালো লাগছে কি বলবো। মন্দিরে ঢুকতেই তো খুব সুন্দর লাগছে, আর এই আটচালায় দাঁড়িয়ে আরও সুন্দর লাগছে। তো আমি চাইবো তোমরা আমার ভিডিও যারা যারা দেখছো তারা পারলে একটু এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ সামনে নন্দী মহারাজ আছে, এবং নন্দী মহারাজের সামনেই আছে বাবা ভোলা মহেশ্বর। তো যেমন থাকে তেমনই আছে, খুবই সুন্দর এই মন্দিরটি দেখো। তো অবশ্যই বলবে কেমন লাগলো। তো এরপর তোমাদের নিয়ে যাচ্ছি সেই সুন্দর একটি বাগানে, যে বাগানের চারিদিকে গাছ আছে, তোমরা দেখো, তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে বাগানের রাস্তা, তোমাদের দেখাবো। তো চলো, এই যে বাদিকে যে আছে এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা, এখানে হাত ধোয়ার ব্যবস্থা করা আছে। তো যতটা পাচ্ছি মন্দিরটার যে এরিয়াটা কিন্তু অনেকটা বড়, আর মন্দিরটাও অনেকটা বড়, পুরোটা এরিয়া জুড়ে মন্দিরটা হয়তো নেই, কিন্তু মন্দিরটা সত্যি বলছি অনেকটা বড়, তোমরা দেখলে বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে বাগান, এবং আরও পাশে বাগান আছে, তোমাদের সেটাও দেখাবো। তো চলো এবার মন্দিরটা তোমাদের বললাম, মন্দিরটার নাম কিন্তু শক্তি মন্দির। তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, ওই যে জায়গাটা বললাম ওই জায়গাটা নেমে তোমরা জিজ্ঞেস করতে পারো। বন্ধুরা এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই সিঁড়িগুলো দিয়ে তোমরা
যেখান দিয়ে খুশি তোমাদের ইচ্ছে মতো তোমরা উঠতে পারো, কিন্তু মন্দিরের ভিতরে তোমরা প্রবেশ করতে পারবে সিঁড়িগুলোতে উঠলে। দেখো খুবই সাজানো গুছানো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটি। এবং এই যে মন্দিরের ভিতরে অনেক দেবদেবী আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। একজনকে তো দেখালাম, ভোলা মহেশ্বরকে দেখালাম। তো যেখান থেকে আমরা উঠছি এই ভিতরে গিয়ে ঢুকলে ভিতর দিকটায় করে আরও 3খানা দেবদেবী আছে, সেগুলো তোমাদের দেখাবো। এই যে মন্দিরের ভিতরটায় যে দেখতে পাচ্ছ ছবিগুলো আছে, ছবিগুলোরও কিছু কাহিনী আছে, শুনবো আমরা, সবই শুনবো। তো তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে এই মন্দিরটি যে যিনি প্রতিষ্ঠা করেছিলেন উনি এখন বর্তমানে কি করছেন বা কোথায়, এরকম কিছু ব্যাপার আছে, সেগুলো তোমাদের বলবো। তো প্রথমে আমরা চলে যাচ্ছি শ্রী শ্রী সরস্বতী মাতার মন্দিরে চলে যাচ্ছি। একই মন্দিরে তোমাদের বলেছিলাম যে অনেক ধরনের দেবদেবী বিরাজ করছেন এই মন্দিরে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সরস্বতী মাতার মন্দির, কত সুন্দর লাগছে। দেখো সরস্বতী মাতা মন্দিরের গায়েও এরকম যে শিবলিঙ্গের যেটা দেখালাম তোমাদের শিব মন্দিরটা, তো শিব মন্দিরের গায়ে যেরকম ছিল সেরকমই আছে এই সরস্বতী মাতার মন্দিরের গায়ে। দেখো এই হচ্ছে সরস্বতী মাতা, কত সুন্দর লাগছে দেখো। তো দেখো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। এই মন্দিরটি আরও ঠাকুর আছেন, তো ওনাদেরও দেখাবো। তো খুবই সুন্দর সুন্দর মূর্তি আছে এই মন্দিরের ভিতরে। এবং তোমাদের বলেছিলাম রাস্তার পাশেই, তো দেখো সামনে দেখো, দেখতেই পাচ্ছ রোডের দিয়েই তোমরা দেখতে পাবে এই মন্দিরটি। আর নিচে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দেবীকুণ্ড, অর্থাৎ কেন দেবীকুণ্ড বলা হচ্ছে সেটাও তোমাদের বলবো। তো বন্ধুরা সরস্বতী মাতার যে মন্দিরটা, সেই মন্দিরটা তো তোমরা দেখলে। তো এবার তোমাদের দেখাচ্ছি মহিষ মর্দিনী মাতা সহায়, অর্থাৎ শ্রী শ্রী দুর্গা মাতার মন্দিরেও তোমাদের দেখাবো। কত সুন্দর লাগছে মূর্তিটা সেটা তোমরা দেখবে। তো দেখো পুরো মানে দারুণ লাগছে, তোমরা নিজের চোখে দেখলে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তোমাদের সত্যি বলছি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা তোমাদের এই মাতার মন্দির তোমাদের দেখালাম, দুর্গা মাতার মন্দির তোমাদের দেখালাম। এবার আরেকটা দেবী আছে, সেই দেবী কি দেবী সেটাও তোমাদের দেখাচ্ছি, দেখবে খুবই ভালো লাগবে। এবং যে দেখতে পাচ্ছ কত সুন্দর যে মূর্তি, মায়ের যে মুখটা কত সুন্দর লাগছে। এবং এখানে দেখো পাথরও আছে, শিলা পাথর বলে যতদূর সম্ভব হয়তো। তো চলো আরেক যে আছে মন্দিরটি আছে, সেই মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। যে পাশেই দেখতে পাচ্ছ পরপর আছে। তো তোমাদের সরস্বতী মাতা দেখালাম, দুর্গা মাতা দেখালাম, এবার দেখাচ্ছি লক্ষ্মী মাতা মন্দির। এটা হচ্ছে লক্ষ্মী মায়ের ছবি। তো মন্দিরগুলো অনেকটা সেম বলতে পারো, কারণ হচ্ছে সব মন্দিরের গায়ে এরকম ছবি আঁকা আছে, এবং ছবি আঁকা বলাটা ভুল, শিল্প দিয়ে তৈরি করা আছে। তো এই হচ্ছে দেখো লক্ষ্মী মাতার মন্দির, কত সুন্দর লাগছে, জাস্ট দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে। তো এরকমই সুন্দর সুন্দর মন্দির পেতে গেলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে। আরও ভালো মন্দির ভালো জায়গায় তোমাদের দেবো, তোমাদের দেখাবো, শেয়ার করব। অবশ্যই জানিও কিন্তু কমেন্টটা কেমন লেগেছে। তো এরপর তোমাদের নিয়ে যাব সেই দেবীকুণ্ডতে। এই হচ্ছে সেই দেবীকুণ্ড, দেখতে পাচ্ছ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু দেবীদের যে কোনো জলের যদি কোনো কাজ হয়, হ্যাঁ সেই কাজগুলো এই জায়গাটা করে। তাই এই জায়গায় জলে পা দেওয়াটা ঠিক না, তো পা দেওয়া উচিত নয়। তো তোমরা চাইলে মাথায় একটু ছিটাতে পারো, প্রণাম করতে পারো, কারণ এটা হচ্ছে দেবীকুণ্ড। এখানে দেবীদের সমস্ত রকম কাজ করা হয়। ব্রাহ্মণ মশাই এখান দিয়ে সব জল নিয়ে যায় এবং কাজ করেন। এটা দেবী করো। এই হচ্ছে সেই দেবীকুণ্ড, খুবই জাগ্রত নাকি এই দেবীকুণ্ডটা। তাই তোমাদের ভালো আমি একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। অবশ্যই তোমরা এই মন্দিরে আসলে তোমরা বুঝতে পারবে এবং নিজের চোখে তোমরা দেখতে পারবে। সব ভিডিওতেই বলি যে আমি যে ভিডিওগুলো দিই সেই ভিডিওতে তোমরা যদি আসো, আমাকে যারা ভালোবাসো, অর্থাৎ আমার ভিডিও যারা দেখতে পছন্দ করো তাদেরকে বলছি, তো তোমরা আসো এই জায়গাগুলোতে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অনেক সাবধানে তোমাদের এই জায়গাটা দেখালাম, কারণ এই জায়গাটায় নামাটা নিষেধ ছিল। অনেক সাবধানে তোমাদের দেখানোর জন্য এই খোলা হয়। আচ্ছা
বাবার মায়ের আচ্ছা আর 10টার সময় নিত্য পূজা হয়, আর সন্ধ্যাবেলায় শীতল আরতি। আর সন্ধ্যেবেলায় এই মন্দির সন্ধ্যাবেলায় সারাদিনই খোলা থাকে, আচ্ছা আর এটা কখন বন্ধ? সন্ধ্যা আরতির পর বন্ধ। না, আর এখন পুরো খোলা থাকবে? হ্যাঁ, এখন সারাদিন খোলা। আচ্ছা, মানে যদি কেউ এসে দেখতে চায়, মানে যখন খুশি আসতে পারে? ভক্তদের জন্য হ্যাঁ ভোর 5টা থেকে মন্দির খোলা। 7:30 রাত্রি। আবার ধরুন কোনো ভক্ত যদি মায়ের কাছে এসে পুজো যদি দিতে চায় তাহলে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলেই হবে? 9টার মধ্যে যোগাযোগ করলেই হয়। আচ্ছা, আপনি তো পুজো দেন সবে? আচ্ছা আপনিই করেন। আর আর বলছি অনুষ্ঠান, মেন অনুষ্ঠান কখন হয়? কখন হয়? মেন অনুষ্ঠান হয় শিবরাত্রি, শিবরাত্রি দিনে, আচ্ছা। দুর্গাপূজা, দুর্গাপূজা, আর বাসন্তী পূজা, বাসন্তী পূজা, লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজা, যেসব দেবদেবী আছে সব মেন টাইমগুলোতে হয় মেন পুজো? main time। আচ্ছা 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 ঠাকুরমশাই, মানে এই মন্দিরে আসার মেন যে অ্যাড্রেসটা, কেউ যদি আসতে চায় কিভাবে আসবে? হ্যাঁ, মানে মেন অ্যাড্রেসটা কেউ যদি ধরো আসতে চায় তাহলে সে কিভাবে আসবে? হ্যাঁ হ্যাঁ, ওই বর্ধমান ওই উত্তরা বাস স্ট্যান্ড, এটা নবাবহাট বাস স্ট্যান্ড। নগর বাস স্ট্যান্ডে। আচ্ছা। ওখান থেকে ওই বর্ধমান সিউড়ি রোড, মানে বর্ধমান গুসকরা রোড। যে সিউড়ি রোড, হ্যাঁ। সেই সিউড়ি রোড হয়ে এসে দেপাড়া নামে, দেপাড়া। বাস স্টপেজ। আচ্ছা যে পাড়া বাস করে। ওখান থেকে তো বললেই আচ্ছা দেপাড়ার সামনেই পুরো। আচ্ছা মানে এই মন্দিরটার এই যে নাম নামটা কি? রয়েছে দেপাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলছি এই পুরো মন্দিরটার আসল নাম কি? মানে আসল নাম হচ্ছে দেবশিলা শেফালি মেমোরিয়াল ট্রাস্ট। ট্রাস্টের আন্ডারে এই মন্দিরটা? না, ট্রাস্ট হচ্ছে একক মালিকানা, আচ্ছা 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 ওটা ওনারাই নাম দিয়েছেন। আচ্ছা আচ্ছা, মন্দিরটার নাম এটা? মন্দিরটার নাম ট্রাস্ট বলে যে একটা না, না, সমস্ত কিছু, ওইসব কিছু না? ওইসব কিছু না, একদম আচ্ছা 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 একদম। এই মন্দির প্রতিষ্ঠা করেন ডক্টর বিরজা বিলাস পাল। আচ্ছা আচ্ছা। উনি প্রতিষ্ঠা করেন। উনি আজ 7-8 বছর দেহ রেখেছেন। ওনার মেয়ে খুবই ভক্তিমতী, আচ্ছা। ঠাকুর দেবতা খুবই শ্রদ্ধা করেন আচ্ছা, এবং নিষ্ঠার সঙ্গে আচ্ছা, শ্রদ্ধার সঙ্গে বলছি পূজা পাঠ যে ইয়ে- করেন। বাবার এই ইয়েটা, স্থাপত্যটাকে ধরে রাখার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সব কিছুই করেন। অনুষ্ঠান যাবতীয় মানে খরচ, মন্দিরের ব্যয় ওনারাই। ওনারাই সব কিছু। এটা স্বপ্না দাসের পাওয়া, মানে স্বপ্নে পেয়েছিলেন? হ্যাঁ, উনি এটা কি সংস্কৃত পেয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, উনি পেয়েছিলেন। উনি পেয়েছিলেন। ওনারা এমনি দুর্গা ভক্ত, দুর্গা মায়ের মা দুর্গা ভক্ত। আচ্ছা আচ্ছা বলছি স্বপ্নাদেশে, মা স্বপ্নাদেশে দিয়েছেন যে আমাকে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা কর। তো উনি এটাই ওনার জন্মভিটে, আচ্ছা গ্রাম আর কি, জন্মভূমি। আচ্ছা হ্যাঁ, সেই জন্মভূমিতে উনি এই মায়ের আদেশে উনি মাকে প্রতিষ্ঠা করেন। আচ্ছা বলছি এই মায়ের অলৌকিক কোনো ঘটনা বা কিছু আছে? কিছু লীলা, মানে ধরুন কোনো ভক্ত কোনো লীলা মানে কিছু আছে? তার একটা মনের আশা পূর্ণ হয়েছে বা তাদের কোনো কিছু মানত করে গেছে, সেটাতে হ্যাঁ হ্যাঁ, সেরকম অনেক ভক্ত আসেন। মোটামুটি একটা দিন? হ্যাঁ, তো এসেছেন, তো ও। মাকে কেউ অলংকার মানত করেছেন, সে তো মানে যে যেমন মানত করবে ও, হ্যাঁ। সবই মায়ের। আর সত্যি করে মন্দিরে ডাকলে অবশ্যই মা সেটা শোনে। আর তবে আচ্ছা, আচ্ছা। আপনাকে একটা কথা বলছি, এত সুন্দর মন্দির, এত সুন্দর জায়গা, আর পরিবেশটা এত সুন্দর না, পুরো মনটা শান্ত হয়ে গেল। তেমন সুন্দর জায়গা, ভক্তদের আসলে সবারই ভালো লাগবে। অন্য হোটেল আচ্ছা আমি শুরু থেকেই এখানে আমি একদম প্রথম থেকে, মানে যবে থেকে এই মন্দিরটা হয়েছে ওই তো ছবি আছে ঠাকুরমাকে ওদের ফোন করে যাবো যে আপনি কি এখানে সবসময় থাকেন? নাম্বার কি দিয়ে এবারে ধরুন আমাদের আচ্ছা পৌরোহিত্য করি, তো বিভিন্ন জায়গায় আমরা ডাকে যাই, হ্যাঁ ডাক্তার শান্তি সুস্থেন এসব যানযোগ্য করার জন্য। আচ্ছা। সেক্ষেত্রে কন্ট্যাক্ট করে আসাই ভালো। তাহলে আপনার নাম্বারটা যদি মানে একটুখানি প্রোভাইড করে দেন তাহলে আমার ভিডিওর মাধ্যমে সবাই জানতে পারে। নাম্বারটা হচ্ছে 964134 আচ্ছা আরে হ্যাঁ 84 হ্যাঁ 87। আচ্ছা আবার বলছি হ্যাঁ বলুন। 964134 84 87। তিনি এই মন্দির দেখাশোনা করেন এবং ব্রাহ্মণ মশাই যার কথা বলেছিলেন, যেনার কথা বলেছিলেন, ইনি সেই ব্যক্তি যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছিলেন। বন্ধুরা, মন্দিরটি তোমাদের দেখালাম, মন্দিরটি অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের। অবশ্যই এরকম ভালো ভালো মন্দির তোমাদের দেখাবো, তবে একটু সাপোর্ট দিতে হবে আমাকে। তো বেশি আর বাড়াবো না, এখানেই রাখবো। আবার দেখা হবে পরের ভিডিওতে।